আপনাদের ফায়ে ধরে বলি সুন্নি ভাইয়েরা, ওহাবিদের ফায়ে ধরার অভ্যাস আমার নাই। কারণ ওহাবিদের রোজা নেই, খারিজিদের রোজা নেই। রোজা রাখবে কারা? এক প্রকার ইমানদার সুন্নি মুসলমান, যারা আল্লাহ মানে, রসুল মানে, আউলি কিরাম মানে, দেশকে ভালোবাসে। যেরকম এখানে আমরা সবাই কি সুন্নি? আরো জন সবাই কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দারে আমি কাফির, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান, মুনাফিক, কাযযাবের উপর আমি রোজা ফরজ করিনি। আমি রোজা ফরজ করেছি একটি ব্যক্তিদের উপর, একটি শ্রেণীর উপর, একটি দলের উপর। আয় আল্লাহ, কোন দলকে আপনি ভালোবাসেন, কোন দলকে আপনি পছন্দ করেন, কোরআন থেকে আপনার জবানে আমরা জানতে চাই, শুনতে চাই, মানতে চাই। আল্লাহ পাক বলেন, আমি একটা পার্টির উপর রোজা ফরজ করেছি। ও আল্লাহ, ওই পার্টির নাম কি? আমার আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আল্লাহ বলেন, আমি রোজা ফরজ করেছি ইমানদারের উপর। আমার ভাইয়েরা, ইমানদার কতই পৃথিবীতে ছিল। আমি ইসরায়েলে যখন গেলাম, সেইখানে বিশাল একটা কবরস্থান দেখলাম ফিলিস্তিনের মধ্যে, যেখানে একটা ইসরায়েল বড় একটি শহর। ইসরায়েল ফিলিস্তিন, সেখানে একটা শহর রয়েছে, হেবরন শহর। সেই শহরটির মধ্যে মুসলমান জাতির পিতা, মুসলমান জাতির গৌরব, যাকে আমরা নামাজের মধ্যে সালাম দিই বাধ্যতামূলক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হেবরন শহরের মধ্যে শুয়ে আছেন। সে ইব্রাহিম আলাইহিস সালাম নয়, শুধু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত খোদার জমিনে যত ইমানদার ছিলেন, সকল ইমানদারির উপর রোজা ফরজ করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।